যখন চট্টগ্রাম থেকে ফোন করছে হিন্দুরা, অফিস যেতে পারলাম না, স্কুল কলেজে ছেলে মেয়েরা যেতে পারলো না, দোকান খুলতে পারলো না। কালকেও শুক্রবার 11টা মন্দির ভেঙেছে। যে দেশ ভারতবর্ষ সৃষ্টি করেছে 71-এ পাকিস্তানকে রুখে দিয়ে, 17,000 আর্মি আর বিএসএফ শাহাদাত বরণ করেছে বাংলাদেশ সৃষ্টি করার জন্য। 30,000 যে শহীদ হয়েছে তার অর্ধেকের বেশি বাঙালি হিন্দু। ওই দেশে মাথায় টিকা, মাথায় শিখা, গলায় কণ্ঠি, মহিলাদের শাখা পলা সিঁদুর, মঙ্গলসূত্র রাখা যাবে না। 1971-এ বাংলাদেশ সৃষ্টির সময় হিন্দু জনসংখ্যা ছিল 22%, আজকে মাত্র 7.5%। বুঝতে পারছেন তো? পশ্চিমবঙ্গে 1951-তে প্রথম সেন্সাসে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 14%। সবে তো সেন্সাস শুরু হয়েছে, রেজাল্ট এলে দেখবেন পশ্চিমবঙ্গে হয়ে গেছে 35%। যতক্ষণ 50-এর নিচে আছে ততক্ষণ সংবিধান, ততক্ষণ সেকুলারিজম। আর 50 পেরিয়ে যাওয়ার পরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভাষা দেখছেন, এই মলয় মজুমদাররাওকে মন্ত্রী কথা দিলাম, উল্টো ঝুলিয়ে সোজা করব উত্তরপ্রদেশের মতো। 72 জায়গায় বেড়া দিতে দেয়নি মমতা ব্যানার্জি বিএসএফ কে। বিজেপি সরকার এলে 1 মাসের মধ্যে বিএসএফ কে জমি দেব, বেড়া কমপ্লিট করবে ভারত সরকার, আর 1 কোটি রোহিঙ্গাকে খুঁজে খুঁজে বের করে চুলের মুঠি ধরে ওপারে পাঠাবো আমরা। বাঁচান বাংলাকে, বাঁচান বাংলাকে, যেমন উত্তরপ্রদেশ আর আসামকে যোগীজি আর হেমন্তজি বাঁচিয়ে। সাহস! ভারতীয় পতাকার উপরে পা দিয়ে কলেজে ঢুকছে, বেরোচ্ছে ভারতীয় পতাকা। এক্ষুনি যদি আদানি বিদ্যুৎ বন্ধ করে 80 ভাগ অন্ধকারে চলে যাবে। তবে তো আলু 120, পেঁয়াজ 150, মরিচ 400, সবে বাকিটাও দেখতে পাবেন। পাকিস্তানে যেমন 1 কেজি আটার দাম 400 টাকা, 1 লিটার পেট্রোল 1000 টাকা হয়েছে। এই ইউনূসের বাংলাদেশের অবস্থাও কি হবে আপনারা দেখতে পাবেন। 1 কেজি পেঁয়াজ না পাঠালে ভারত থেকে চিৎকার পড়ে যায়, ভারত হাটাও। পাঠাবেন না রোগী ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে পাঠান, করাচি, লাহোরে। ডাক্তার বাবু অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন আগে দেশ পরে রোজগার, এই বাংলাদেশের রোগী দেখব না। আমি এই ডাক্তার বাবুদের হ্যাটস অফ করি। প্রথমে আমরা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কিছু বক্তব্য শুনে নিলাম। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। ডক্টর মোহাম্মদ ইউনূস কি তলে তলে ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? এই প্রশ্নটা এখন বড় হয়ে দেখা দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের গতিবিধি সেটাই বলছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়নে ভারত সরকারের প্রতিক্রিয়ার উত্তরে কাল বিলম্ব না করে বাংলাদেশ সরকার যেভাবে এবং যে ভাষায় প্রতিক্রিয়া প্রকাশ করেছে তাতে এই প্রশ্নটাই ঘুরে ফিরে আসছে। বাংলাদেশের সংখ্যালঘুদের নিপীড়নে যেখানে সারা পৃথিবীর শান্তিকামী মানুষ উদ্বিগ্ন, সেখানে বাংলাদেশ সরকার বিষয়টি তো স্বীকার করেইনি,
তদুপরি অপপ্রচারের জন্য ভারতকেই দোষারোপ করেছে। তারপর বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গেটে গেটে মাদ্রাসা মার্কা মূর্খ ছাত্ররা ভারতের জাতীয় পতাকা পদদলিত করে প্ররোচনা দিচ্ছে। অসভ্যতার একটা সীমা থাকা দরকার। বলেই বা কী লাভ, যে জাতি তার জনকের মাথায় পেচ্ছাপ করে। ঠাকুমা বয়সী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে টানাটানি করে আনন্দ উল্লাস করে, সে জাতি কতটা মানসম্মান আছে তা এতেই বোঝা যায়। এমন বেঈমান জাতি সত্যিই পৃথিবীতে বিরল। বাংলাদেশের টিভি চ্যানেলগুলি বিভিন্ন টক শোতে বক্তারা যুদ্ধ জিগির চলছে। কোনো বিদেশি শক্তির উস্কানিতেই, বিশেষত পাকিস্তানের উস্কানিতেই বাংলাদেশ এই সব কাজ করছে। বাংলাদেশে কিছু বদমাশ ইউটিউবার আওয়াজ তুলছে, ভারতকে রক্তাক্ত ও আক্রমণ করতে হলে ভারতের দুর্বল জায়গা শিলিগুড়ি চিকেন নেকে আঘাত আনো, উত্তর পূর্ব ভারতকে আলাদা করে দাও, এই সমস্ত বক্তব্য রাখছে। যে সংবাদগুলি পাওয়া যাচ্ছে, পাক আর্মি ঢাকা ক্যান্টনমেন্টে বাংলাদেশে আর্মিদের ট্রেনিং দিচ্ছে। পাকিস্তান থেকে অস্ত্রবোঝাই জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করছে এবং ভারতের চিকেন নেকের কাছাকাছি রংপুরের লালমনিরহাট সামরিক বিমানবন্দরকে যুদ্ধকালীন তৎপরতায় ঢেলে সাজানো হচ্ছে। সেখানে যাতে 50টি যুদ্ধবিমান রাখা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। এইসব ঘটনাগুলো কি ইঙ্গিত বহন করছে? ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর চর্চা লোক, তাকে সামান্য খেলোয়াড় ভাববার কোনো কারণ নেই। ভারতের আত্মতুষ্টির কোনো কারণ নেই। ভারতকে এখনই সামরিক প্রস্তুতি নেওয়ার দরকার। যেমন কুকুর তেমন মুকুরের দরকার। ভদ্র কূটনৈতিক ভাষা বাংলাদেশ বুঝবে না। বাংলাদেশ যে ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই উত্তর দিতে হবে। ভারতের লৌহমানবী শ্রীমতী ইন্দিরা গান্ধী যে সাহসিকতায়, যে দৃঢ়তায় বাংলাদেশ সৃষ্টি করেছিলেন, বর্তমানে প্রধানমন্ত্রী মোদিজির ভিতর সেই সাহসিকতা ও দৃঢ়তার প্রচণ্ড অভাব দেখা যাচ্ছে। অত্যন্ত শ্রদ্ধার শিক্ষিত লোক, তার উপর নোবেল বিজয়ী বিশ্ব নাগরিক, কিন্তু রেডিক্যাল ইসলামিজম ছাড়তে পারেননি। দেশের নয়, তার মাথায় ঘুরপাক খাচ্ছে কীভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করা যায়। তাই তিনি হিন্দুদের উপর অত্যাচারের ক্ষেত্রে রাশ টানেননি, প্রশাসনিক বা আইনগত কোনো ব্যবস্থাও নেননি। হিন্দুদের শ্রদ্ধার পাত্র হিন্দু সন্ন্যাসীদের গ্রেপ্তার করে জেলে পড়ছে। মাননীয় চিন্ময় প্রভুর চরিত্র হনন করা হচ্ছে। কেন চিন্ময় প্রভু ইস্কনের উপর এত রাগ? কারণ ইস্কন হিন্দুদেরকে ধর্মান্তরিত করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। মুসলিমদের 72টি হুর বা মেয়ে মানুষ লাভ করতে পারছে না। বিভিন্ন ইসলামী জলসায় ইসলামী বক্তাদের বক্তব্য শিক্ষিত মুসলিমরা আর গ্রহণ করছে না। তারপরে ইস্কন প্রভুদের ভাগবত আলোচনা ও সেবামূলক কাজ শিক্ষিত মুসলিমদের দৃষ্টি আকর্ষণ করছে। এতেই কাঠমোল্লারা প্রমাদ গুনছে ইস্কন নাকি ভারতের দালাল। এখানে বলতে চাই, ইস্কনের বিভিন্ন সেবামূলক কাজে পাকিস্তান বা চীনের রাষ্ট্রদূতরা উপস্থিত থাকছেন। তাহলে কি বলা যায় পাকিস্তান বা চীন ভারতের দালাল? কাঠমোল্লাদের এসব যুক্তিতে না পড়ে কাঠমোল্লারা রাগের আশ্রয় নিয়েছে, তাই হিন্দুদের উপর টানা আঘাত হানছে। বিভিন্ন স্থানে ইস্কন মন্দিরগুলি অবরোধ করে সন্ন্যাসীদের বের হতে দিচ্ছে না। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি করে লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।